আমি অ্যাকচুয়ালি এবারে সবার মুখে শুনি যে মদিনা সনদ হচ্ছে পৃথিবীর প্রথম সংবিধান। তো এটা কতটুকু সত্যতা একটু আমি জানতে চাচ্ছিলাম। রাইট। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আশা করি আপনারা রমাদানের রোজাগুলো আনন্দের সাথে, গাম্ভীর্যের সাথে পুরোপুরি হক আদায় করে পরিপালন করছেন, এবং এটি আমাদের দায়িত্ব। এবং রমাদানের সিয়ামগুলো পরিপালন করার সাথে সাথে আমাদের উপর আরও অনেক দায়িত্ব বর্তায়। সেগুলো হলো যে কেন সিয়াম ফরজ করা হলো, কোন মাসে ফরজ করা হলো, সিয়ামটা কাদের উপর ফরজ করা হলো, সর্বোপরি যে কিতাবের মাধ্যমে সিয়ামটা আমাদের উপর ফরজ করা হলো সেই কিতাবের যিনি মালিক আল্লাহ তাআলা, তিনি যার মাধ্যমে এই বিধানাবলী আমাদের কাছে পাঠিয়েছেন, তিনি কেমন ছিলেন, কেমন চরিত্রের অধিকারী ছিলেন, তিনি এই পৃথিবীতে, এই ধরাতে কি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, আল্লাহর রাজত্ব, এবং তিনি আর কি কি চেয়েছেন, এই বিষয়গুলো জানাও কিন্তু আমাদের জন্য সম্যক কর্তব্য। আমরা যদি অর্ধেক জানি আর অর্ধেক না জানি, তাহলে আমরা কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। ইসলামটা হচ্ছে লেখাপড়ার বিষয়। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে এলেম অর্জন করতে হবে, এবং সেই এলেম অনুযায়ী আমল করতে হবে। এই জন্যই আমরা বলি আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। আমার কথা বলার আগে, আমার আমল করার আগে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ইসলামের প্রথম শব্দ ছিল, কোরআনে কারীমের প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো। এবং এই পড়ার আদেশ আল্লাহ তাআলা সেই হেরা গুহাতে যে দিলেন, সেটা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে বিশ্ব মুসলিমের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে মানুষ কোনোদিন বলতে না পারে যে আমাকে তো পড়ার আদেশ দেওয়া হয়নি। ঠিক তেমনিভাবে আল্লাহ কর্তৃক প্রদত্ত যে বিধানাবলী আছে, সেগুলো মন এবং মানুষ থেকে আত্মিকভাবে গ্রহণ করে সেগুলোর উপর আমল করা আমাদের উপর ফরজ, অবলিগেটরি। প্রিয় দর্শক, ইসলাম যার উপর এসেছে তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। এই মানবতার কথা বলি অথবা মহামানব হওয়ার কথা বলি, তামাম বিশ্বের তামাম সকল মানুষের কথা বলি, তার মধ্যে উনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, যার চরিত্রের সার্টিফিকেশন আল্লাহ তাআলা দিয়েছেন এইভাবে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আল্লাহ তাআলা আলিমুম বিজাতি সুদূর, আমাদের অন্তরের অন্তরস্থলে কি সৃষ্টি হয় সেটা জানেন, আমাদের রাত্রে আমরা কি করি সেটা জানেন, দিনে কি করি সেটা জানেন। তিনি যখন সার্টিফিকেশন দিয়েছেন, তখন এর চাইতে বড় সার্টিফিকেশন পৃথিবীর আর কারো হতে পারে না, কারো দেওয়ার দরকারও নেই। এমনটি ভালো মানুষ, মানবতার দরদি, উম্মার দরদি, উম্মার জন্য সারা জীবন কেঁদে গেছেন যিনি, সেই নবী যখন কাফিরদের আক্রমণের তীব্রতার কারণে, সর্বোপরি আল্লাহ তাআলার নির্দেশের কারণে মক্কা থেকে মদিনায় যাত্রা করলেন, তখন মক্কার মানুষেরা গেয়ে উঠল এই কথা বলে যে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদায়ে ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দায়ে। এবং রাসূল মদিনায় গমন করে কেবলমাত্র মসজিদ প্রতিষ্ঠা করেছেন তা কিন্তু না, তিনি একটা সমাজ বিনির্মাণ করেছেন, একটি রাষ্ট্র সৃষ্টি করেছেন, তিনি রাষ্ট্রের জন্ম দিয়েছেন। এবং যে সনদটির মাধ্যমে, যে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের জন্ম দিয়েছেন, সেটিকে আমরা বলি মদিনা সনদ। আমাদের আজকের আলোচনা মদিনা সনদ নিয়ে। প্রিয় দর্শক, এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছেন সম্মানিত থেকে মুফতি এনায়েতুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক, এবং আমরা মনে করি উনি গবেষক এবং লেখক এই লাইনে। আল্লাহ তাআলা তাকে আরও বেশি করে কাজ করার তৌফিক দান করুন। চলুন আমরা তার সাথে কথা বলি, তার মাধ্যমে মদিনা সনদকে ঘিরে যে ব্যাপক একটা পজিটিভ রেসপন্স দেখা দেয় মুসলিম সমাজে, এটি আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। বাশির টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও আন্তরিক ধন্যবাদ। আপনি জেনেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় মদিনা সনদ। এটাকে আমরা অনেক সময় ম্যাগনা কার্টাও বলি। আমি মনে করি এটা ম্যাগনা কার্টার চেয়ে অনেক উন্নত। কেন উন্নত আমরা এটা পরে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ।
আমরা আপনার কাছে মদিনা সনদের উৎপত্তিটা কিভাবে হলো, আল্লাহ রাসূল কিভাবে তখনকার আওস এবং খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে যে প্রচণ্ড যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, এছাড়া মদিনার আরও সম্প্রদায় কীভাবে সেখানে একটা শান্তির সাম্রাজ্য, শান্তির একটা দেশ প্রতিষ্ঠা করলো, এটি আমরা পর্যন্ত। জি, প্রিয় দর্শক, সবাইকে আমরা রমজানের একেবারে শেষ দশক যেটা চলছে, রমজানের শেষ দশকে আমাদের বেজোর রাতগুলোতে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কাটাচ্ছি। এর পাশাপাশি আমরা সৌভাগ্যবান মনে করছি যে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, তার জীবনের একটা অধ্যায় নিয়ে আলোচনা করার সৌভাগ্য এটা আমাদের মনে করতে হবে, এবং এটাই একজন মুসলমানের পরম পাওয়ার বিষয়। আমাদের আলোচনার বিষয় হলো মদিনার সনদ। মদিনার সনদ যে বিষয়টাকে আমরা বলতেছি, মদিনার সনদের মধ্যে আপনাকে একটু আলোচনাটা একটু মক্কার জীবন থেকে শুরু করতে হবে। মক্কার জীবন থেকে শুরু করতে হবে এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দীর্ঘ জীবন, একেবারে তিনি কিশোর বয়স থেকে, মানে জন্মের পর থেকেই তিনি সমাজের জন্য একজন আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব। তাকে আলামিন নামে ডাকা হয়েছে। এরপরে তিনি হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছেন। মক্কাবাসীরা তাকে তার ধর্মর কথা না শুনলেও কিন্তু তার কাছে সম্পদ গচ্ছিত রাখতেন, আমানত দিতেন। এটা আপনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের নিয়ত করলেন এবং হিজরতের জন্য রাতে গমন করলেন, তিনি তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে রেখেছেন। কেন? তার কাছে মক্কাবাসীর যে আমানতগুলো ছিল, এই আমানতগুলো যেন হযরত আলী তাদের কাছে পৌঁছে দিতে পারেন। মক্কাবাসীদের সমস্যা এই জায়গাটায় ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে তাকে মানতে সমস্যা হচ্ছিল। এখানে একটা বিষয় যেটা আপনি বললেন চমৎকার, যে আল্লাহ রাসূল ওই চরম বিপর্যয়ের সময়ও আমানতের যে দায়িত্ব, আমানত রাখার যে দায়িত্ব, ফেরত দেওয়ার যে দায়িত্ব, সেটা কিন্তু তিনি ভুলে যান, সেটা তিনি ভুলে যাননি। হ্যাঁ, এটা একটা আমি সেই কথাটা বলতেছিলাম যে তাকে যে মক্কাবাসী তাকে মানে ধরতে পারলে অথবা তাকে মারতে পারলে, হত্যা করতে পারলে বিশাল ইনাম ঘোষণা করলো, পুরস্কার ঘোষণা করলো। এই পরবর্তী পরিণতি কি হবে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। মক্কাবাসীরা কিন্তু এই জায়গা থেকে তারা একটা টেনশনে ছিল না যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই করি না কেন আমাদের সম্পদ অক্ষুণ্ণ থাকবে। এটা একটা বিষয়, আলোচনার বিষয়। এরপরে মক্কা থেকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, হিজরত করে মদিনায় চলে গেলেন। ঘটনাবহুল বিষয়। হিজরতটা কত সালে হলো, কত খ্রিস্টাব্দে হলো? 622 খ্রিস্টাব্দে হলো। 622 খ্রিস্টাব্দের জুন মাসের 21-22 তারিখে হিজরতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে গেলেন। এখন মদিনাতে তিনি পৌঁছলেন, এটা দীর্ঘ ঘটনা। তিনি কুবা মসজিদ হয়ে কুবা প্রতিষ্ঠা করে এরপরে তিনি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বিভিন্ন গোষ্ঠী যারা, তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন সময় ছোট ছোট চুক্তি হয়েছে। এই মদিনা চুক্তির আগে, মদিনা সনদের আগে ছোট ছোট চুক্তি হয়েছে, কিন্তু বনি আউস এবং খাজরাস তাদের সাথে চুক্তি করার আলাদা কোনো প্রয়োজন তখনও দেখা দেয়নি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের আমন্ত্রণে এসেছেন। তো সুতরাং এখানে তো তাদের জন্য আলাদা করে কোনো চুক্তির কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু খাজরাস এবং আউস গোত্রের কিছু কিছু গোত্রপতি যারা ছিল, তারা তৎকালীন ইহুদিদের সময় আপনার প্ররোচনায় এবং পত্তলিক যারা ছিল, মদিনার যারা পত্তলিক ছিলেন, মুশরিক যাদেরকে আমরা বলি, তাদের প্ররোচনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছোট ছোট ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো। এই অবস্থায় চলার পরে 624 খ্রিস্টাব্দের শুরুর দিকে, অর্থাৎ হিজরতের প্রায় 1.5 বছর পর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47টি ধারা নিয়ে একটা চুক্তি করলেন, যেটাকে আমরা মদিনার সনদ বলি। এখন বিষয় হলো যে মদিনার সনদটা প্রয়োজন কেন হলো, যেটা আমাদের মূল কথা। প্রয়োজনটা এই কারণেই হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিন্তু চুক্তি করেননি। এখানে আলোচনার বিষয় হলো যে তিনি মদিনায় পৌঁছলেন। মদিনায় যাওয়ার পরে তিনি কি করলেন? মদিনায় যাওয়ার পথে তিনি মসজিদে কুবা নির্মাণ করলেন। এরপরে মসজিদে নববী তিনি নির্মাণ করলেন, যেটা আপনি বারবার বলতেছিলেন যে তিনি শুধু মসজিদ প্রতিষ্ঠা করেন, তিনি একটা সমাজ, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যখন মুহাজির যারা, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন, মুহাজির মুসলমান যারা, তাদের সংখ্যা খুব বেশি ছিল না। এবং তৎকালীন মদিনার যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে কম জনগোষ্ঠী ছিল মুহাজিররা, অল্প কয়েকজন। এবং আনসার মুসলমান যারা ছিল তাদেরও সংখ্যা, সব মিলিয়ে যে ইহুদি এবং পত্তলিক যারা ছিলেন তাদেরও অর্ধেক ছিলেন। এর মধ্যে যদি আমি আবার ভাগ করি, আনসারদেরকে একটু ভাগ করে ফেলি, আবার মুহাজিরদেরকে ভাগ করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা
মানে ছোট সম্প্রদায়ের মানে ছোট একটা গোষ্ঠীর তিনি প্রতিনিধিত্ব করছেন। কিন্তু চমৎকার বিষয় যেটা হলো, মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় চলে গেলেন মুহাজির হিসেবে, তাদের নিরঙ্কুশ নেতৃত্ব মদিনাবাসী গ্রহণ করেছিল। তারপরেও নেতৃত্বের লোভে বিভিন্ন সময় ছোট ছোট কিছু ঘটনা ঘটেছে। এই তারা আত্মীয়তার বন্ধনে অনেক ক্ষেত্রে হ্যাঁ, আত্মীয়তার বন্ধনে তারা হয়েছেন। এই সময়ে সমাজের মধ্যে একটা শান্তি সম্প্রীতি চিরস্থায়ী করার জন্য একটা চুক্তির আবশ্যকতা দেখা যায়। সেখান থেকে মদিনা সনদের উৎপত্তি। এই হলো বিষয়। এখন মদিনা সনদের মধ্যে এটা কি কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে কিনা, এটা একটা প্রশ্ন। আমরা যদি খেয়াল করি যে মদিনা সনদের যে বিষয়গুলো, মানে যে বিষয়গুলো এখানে ধারাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, সে ধারার মধ্যে যে কয়েকটা ধর্ম তখন প্রচলিত ছিল, আমরা যদি ধরি পৌত্তলিক ধর্ম বা ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, বিভিন্ন ধর্মাবলম্বী যারা ছিলেন, আরও ছোট ছোট ধর্মাবলম্বী থাকতে পারেন, যারাই ছিলেন ছোট ছোট গোত্রের যারা গোত্র অধিপতি ছিলেন, তাদের নিজ নিজ বিশ্বাস এবং গোত্রের আচার আচরণ সব কিছু অক্ষুণ্ণ রেখে এই চুক্তিটা সম্পাদিত হয়েছিল। এবং সকল পক্ষ একেবারে মানে আনন্দ চিত্তে সেই চুক্তিটাকে গ্রহণ করেছিলেন। এই চুক্তির আগে পৃথিবীতে মানে রাষ্ট্রের কাঠামো নির্মাণের জন্য আর কোনো চুক্তি হয়েছে বলে কোনো ঐতিহাসিক লিখিত কোনো সংবিধান ছিল না। সেই হিসাবে মদিনা সনদ এই আধুনিক বিশ্বের জন্য, মানে বর্তমান বিশ্বের জন্য প্রথম একটা লিখিত সংবিধান। এটাকে অনেকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করে, কিন্তু আমি যতটুকু ইতিহাস পড়ে দেখলাম, আপনার ম্যাগনা কার্টাররা ছিল এরকম যে তৎকালীন রাজা তার অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, এবং ফলে তার বিরুদ্ধে যারা ভূস্বামী, যারা জমিদার, যারা বিদ্রোহ করল অথবা যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করলো, ফলত রাজার ক্ষমতা হ্রাস করা হলো, ওদের অধিকারগুলোকে আরো বিশেষায়িত করা হলো, এবং এটা ছিল ম্যাগনা কার্টা চুক্তি। কিন্তু ইসলামের যে চুক্তিটা, ফার্স্ট চুক্তি মদিনা সনদ, এটা তো রাজার ক্ষমতা কমানো বা জনগণের ক্ষমতা বাড়ানো তা না, প্রথম দিন থেকেই যার যার অধিকার বা হক আছে সেটা যথাযথভাবে দেওয়ার জন্যই এটার প্রতিষ্ঠা। এটাই যেটা আমরা শুরু থেকে বলতেছিলাম যে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তিটা করেছেন সমাজ। শুধুমাত্র এই চুক্তির আগেও আরো ছোট ছোট সম্প্রদায়ের সাথে লিখিত চুক্তি হয়েছে, বিভিন্ন মানে ছোট ছোট যুদ্ধ অভিযান হয়েছে। সেই অভিযানের পরে ওই গোত্রের মধ্যে যেন কোনো ধরনের হানাহানি না হয়। দেখুন মূল কারণটা কি? এই চুক্তির মূল কারণটা হলো মক্কা থেকে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাজির যারা চলে আসলেন, তাদেরকে শান্তিতে বসবাস করতে দিচ্ছিল না মক্কার কুরাইশরা। আর মক্কা ছিল একটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, এবং এখান থেকে যে মানে রুট অফ বিজনেস মক্কা, সিরিয়ার থেকে বলেন বা বিভিন্ন জায়গা থেকে আসা মদিনাকে ছুঁয়ে যেত। কিন্তু মক্কার উপর মানুষ অনেকটা ছিল, মানে ডিপেন্ডেন্ট ছিল। এই জায়গা থেকে মদিনার মানুষকে বলা হয় অনেকটা নিরীহ এবং শান্তিকামী। এবং নিরীহ শান্তিকামী তারা যুদ্ধ পছন্দ করেন না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন, জায়গা দিয়েছেন। এখন এটা তো সাধারণ কারণেই স্বাভাবিকভাবেই মদিনাবাসীর জন্য সৌভাগ্য, আর মক্কাবাসী এটাকে মেনে নিতে পারছিলেন না। এই জন্য মক্কার থেকে নানা সময় ফুসটানো হয়েছে মদিনার যারা একটু ক্ষমতা লোভী বা যারা একটু নেতৃত্ব চায়, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারতেছেন না অথবা মুসলমানদেরকে মানতে পারে। এখানে বিষয়টা হলো কয়েকটা কারণে দ্বন্দ্বটা দেখা দিচ্ছিল। দ্বন্দ্ব বলবো না আমি, একটু একটু মাথাচাড়া দিয়েছে। কেউ ধর্মীয় কারণে, ইহুদিরা মনে করতেছিল যে আমাদের ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে, আমরা নেতৃত্ব হারিয়ে ফেলছি। তারা তো চেয়েছিল যে নবী হবে তাদের সম্প্রদায়ের মধ্য থেকে। এখানে তাদের একটা ধর্মীয় একটা বিষয় ছিল। আবারই যারা আউস খাজরাজের আমন্ত্রণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসছেন। এখন এই যে বিশেষ করে ইহুদি এবং পৌত্তলিক, তাদের মধ্যকার ঝামেলার মধ্যে মুসলমানরা ছিল না, কিন্তু মুসলমানরা আরেকটা পক্ষ। এখানে আমরা বাকি কথাটা শুনবো একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনছেন মদিনা সনদের উপরে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এটি ইসলামের প্রথম লিখিত সংবিধান, যে সংবিধানকে আমরা মনে করি এটা ম্যাগনা কার্টার চেয়েও গভীর চিন্তা ভাবনা সম্বলিত একটা সংবিধান, এবং এই সংবিধানের যে তাৎপর্য, সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স, যে আজও আমরা বহন করে চলেছি। প্রিয় দর্শক, আলোচনার বাকি অংশ আমরা বিরতির পরে শুনবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি।
এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, দারুণ আলোচনা চলছে মদিনা সনদের উপর। আমরাও মাঝে মাঝে এই ধরনের উচ্চকিত অথবা অনুচ্চকিত আওয়াজ শুনি, মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। কিন্তু আসলে ভেবে দেখতে হয় মদিনা সনদ কি, এখানে কতগুলো ধারা ছিল, এগুলোর উপর আমরা কি জ্ঞান অর্জন করে কথা বলেছি কিনা। যদি আমরা জ্ঞান অর্জন করে কথা বলতাম, নিশ্চয়ই এই কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হতো না। কারণ আমরা তো অন্য কোনো আদর্শকে লালন করি, অন্য কোনো মতাদর্শকে আমরা লালন করি। যাই হোক, আমাদের জানা দরকার মদিনা সনদের ধারাগুলো কী ছিল বা গুরুত্বপূর্ণ ধারাগুলো কী কী। চলুন আমরা আমাদের অতিথির কাছ থেকে জেনে নিই। জি, আমরা আপনার কাছে জানতে চাই যে ধারা তো অনেক ছিল, কেউ বলেন 47টি, কেউ বলেন 53টি, বা এখানে ইখতিলাফ আছে ধারাগুলো নিয়ে। আবার একটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করলে ধারাতে দুইটা হয়ে যায়। তো গুরুত্বপূর্ণ ধারাগুলো কি কি ছিল এটি আমরা জানতে চাই। দেখুন, আসলে এই সিরাতের কিতাবগুলোতে মানে সর্বসম্মতিক্রমে বলা হয়েছে যে 47টি ধারা। কেউ বলছেন 53, কেউ 63, কেউ আরও। কিন্তু আমরা যখন মূল টেক্সট, আরবি টেক্সটটা যখন আমরা পড়ি, তখন দেখি 47 বলেন বা 63 বলেন বা 68 বলেন, কথা একই। যেটা আপনি বললেন যে কোনো কোনো শব্দ ভেঙে ফেললে, অর্থাৎ একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে তখন আরেকটা ধারা দাঁড়ায়। এই ধারাগুলো যে কয়টাই থাকুক, মূল বিষয় কিন্তু ব্যাহত হয়ে যায়নি। মানে ধারার যে শিক্ষাগুলো আছে, ধারাগুলো আছে, এগুলো কিন্তু এখন আমাদের সামনে সংরক্ষিত আছে। এখন মানে খুবই আশ্চর্য হওয়ার মতো বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তত্ত্বাবধানে এই চুক্তিটা সম্পাদিত হয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মনে করি যে আমরা বলি, আমরা জানি তিনি উম্মি নবী, তাহলে তিনি এই ধারার মধ্যে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিভাবে তিনি সন্নিবেশন করলেন, এটা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ছাড়া কোনো কিছুই করেন নাই। এই ধারার মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ধারা সবগুলোই, তারপরেও বর্তমান সময়ের সঙ্গে যদি আমরা আলোচনা করতে যাই, অন্যতম একটা বিষয় আলোচনা হলো মদিনায় বসবাসকারী প্রত্যেক ধর্মাবলম্বী স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। এটা একটা বিষয়। মদিনায় বসবাসকারী প্রত্যেক ধর্মাবলম্বী তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। এই কথাটা শত শত বৎসর আগ থেকে ইসলাম স্বীকার করে নিয়েছে, অ্যাডমিট করেছে। কিন্তু তারপরে বলা হয় ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীরা নাকি তারা বসবাস করতে পারবে না। এই যে একটা আমি বলবো যে স্ট্রেট একটা ফলস একটা কথাবার্তা, বা যে কথাবার্তা সঠিক না, এটা কিন্তু চাপিয়ে দেওয়া হয় ইসলামের উপরে। কিন্তু দেখা গেল যে ইসলামী রাষ্ট্রে যদি অন্য ধর্মের ভাই বোনেরা থাকে, আমি আবারও ভাই বোন বলছি, আমরা তাই ট্রিট করি, তাদের সকল অধিকারের ব্যাপারে ইসলাম মানে ওয়েল কনসার্নড, তাই না? এটা শুধু অভিযোগ করা হয়, এটা একটা মিথ্যা অভিযোগ আর কি। আমরা যেহেতু মদিনা সনদ নিয়ে কথা বলছিলাম, আমি একটু বলি যে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আমি মানে কারো কথার পিঠে যদি আমি একটু সামান্যতম সময়ের জন্য মেনে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অবস্থায় মদিনায় ছিলেন, ঠিক আছে, আমি একটু মেনে নিচ্ছি। যদি আমি মক্কা বিজয়ের কথাটা বলি, মক্কা বিজয়ের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বীরের বেশে মক্কায় তিনি প্রবেশ করলেন। মক্কার যারা পৌত্তলিক মানে কুরাইশ নেতা যারা ছিল, দরজা বন্ধ করে বসে আছে। মক্কাবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুমের অপেক্ষায় ছিল। সাহাবারা যদি হুকুম করতো সাহাবাদেরকে যে
এখন আর কাউকে কোনো ক্ষমা করা হবে না। কিন্তু আল্লাহ রাসূল কি করলেন? সাধারণ ক্ষমা ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে আজকে তোমাদের প্রতি আমাদের কি নাই, কোনো অভিযোগ নেই। আপনি চিন্তা করেছেন শব্দটা কি বলেছেন? যে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। ক্ষোভের চাইতেও আরো হালকা একটা শব্দ কি বলেছেন? অভিযোগ নেই। এই মক্কাবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছে, তাকে ঘর ছাড়া করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরহীন অবস্থায়, দিনহীন অবস্থায় এখানে শিয়াবে আবু তালিবের মধ্যে তিনি 3 বছর কাটিয়েছেন। একটা ফোন রিসিভ করি, ফোন এসেছে। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাদের কাছে। জি জি বলেন, আপনি একটু জোরে বললে সুবিধা হয় আমাদের জন্য। জি আচ্ছা ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এবারে সবার মুখে শুনি যে মদিনা সনদ হচ্ছে পৃথিবীর প্রথম সংবিধান। তো এটা কতটুকু সত্যতা একটু আমি জানতে চাচ্ছিলাম। রাইট। জি, উনি জানতে চেয়েছেন যে মদিনা সনদ প্রথম লিখিত সংবিধান, এটা কতটুকু সত্য? দেখুন ইতিহাসের কিতাবের মধ্যে এখন পর্যন্ত এটা যে এরকম আমরা আজকে বলছি তা না, আমরাও ইতিহাস থেকেই অধ্যয়ন করে আমরা এটা বলছি। এখন পর্যন্ত আমরা যদি উইলিয়াম মুরের ইতিহাস বা পিকে হিস্ট্রি, যারা ঐতিহাসিক আছেন, যারা ঐতিহাসিক হিসেবে তারা স্বীকৃত, উইলিয়াম মুর বলেন বা পিকে হিস্ট্রি বলেন, তাদের কথা যদি আমরা বলি, তারাও ইতিহাস এটা স্বীকার করেছেন এবং বারবার বলেছেন যে এর আগে লিখিত কোনো ধারণা, সংবিধান অথবা সমাজে শান্তি আনতে পারে মতন পারস্পরিকভাবে সম্প্রীতির মেলবন্ধন ঘটে এরকম কোনো কিছু তারা পাননি। একটা কম্প্রিহেনসিভ এবং কম্প্যাক্ট কোনো কনস্টিটিউশন, এটাই এটা শুধুমাত্র যে আমি যে দুইজন ঐতিহাসিকের নাম বললাম তারা যে শুধু মুসলিম ইতিহাস রচনা করেছেন তা নয়। আমরা যদি মুসলিম ইতিহাসদের কথাও বলি তাহলে আমরা দেখব সিরাত ইবনে হিশাম থেকে শুরু করে অন্যান্য সিরাতের কিতাবগুলোতে এটা স্পষ্টভাবে বলা হয়েছে। সুতরাং এটাই স্বীকৃত একটা তথ্য। আমরা ধারাগুলো নিয়ে আলোচনা করছিলাম সংক্ষেপে। জি, সংক্ষেপে। এরপরে দেখুন যে এখানে তিনি বললেন ধারার মধ্যে, সংবিধানের মধ্যে কি একটা ধারা সংযোজন করা হলো যে প্রত্যেকেই যার যার ধর্ম পালন করবেন। আচ্ছা, এখন আমি আসি মদিনার অবস্থানে। মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চুক্তিটা করলেন, সবাই তো চুক্তির মধ্যে মেনে নিলেন। এই চুক্তির মধ্যে এটাও ছিল যে সবাই যার যার ধর্ম পালন করবে এবং প্রত্যেকের গোত্রের যে আচার আচরণ এবং বিচার বিধিবিধান সবগুলোই সংরক্ষিত থাকবে। কোথাও যদি আপোষের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়, সর্বময় কর্তৃত্বের অধিকারী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দ্বন্দ্ব কি করবেন? মিটিয়ে দিবেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুক্তির মাধ্যমে তারা মেনে নিলেন তিনি মদিনা প্রজাতন্ত্রের বা মদিনা রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী এবং একজন সর্বোচ্চ বিচারক তিনি এই বিচারটা করবেন। এরপরে আরেকটা চুক্তির মধ্যে কি আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতি রেখে মদিনার পক্ষ থেকে কোনো গোত্র, কোনো গোষ্ঠী যুদ্ধ ঘোষণা করতে পারবে না। এবং যুদ্ধের ক্ষেত্রে দেখেন আরেকটা কত সমতা বিধান রচনা করা হয়েছে যে যুদ্ধের সময় যে যতটুকু অংশগ্রহণ করবে সে তার ততটুকু কি করবে? ব্যয় বহন করবে। অর্থাৎ যে মুসলমানরা যুদ্ধ করবে সেই যুদ্ধের জন্য খরচ দিবে অন্যরা, ইহুদিরা বা পত্তলিকরা, এটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়নি। অর্থাৎ যুদ্ধ যদি মুসলমানদের বিরুদ্ধে হয়, যুদ্ধ যদি মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে হয়, যে অবস্থান থেকে সেখান থেকে তাদের অবস্থান করতে হবে, অংশগ্রহণ করতে হবে। এরপরে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করতে পারবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রের জন্য, একটা সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ষড়যন্ত্র অর্থাৎ বিশ্বাসঘাতকতাকে যেটা বলে, এগুলো তো সব আধুনিক রাষ্ট্রেরও ভিত্তি। হ্যাঁ, আধুনিক রাষ্ট্রেরও ভিত্তি। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি আমাদের থেকে যে তিনি 1450 বছর পূর্বে তিনি দুনিয়ায় এসেছেন, কিন্তু তার চাইতে আধুনিক মানুষ আমাদের পরেও যদি যতদিন দুনিয়া থাকবে ততদিনও মনে করবে যে তিনি এই তো আমাদের লোক, আমার সমাজের লোক। এটাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজাও বটে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এটা সাহাবাদের সময় ছিল। আল্লাহ তো বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল যা বলে সেটা ওহী। সুতরাং মদিনা সনদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হলো যে মদিনা সনদে এই রাষ্ট্রের মধ্যে সবাই নিরাপদ থাকবে। একটা রাষ্ট্রের মধ্যে নাগরিকদের নিরাপত্তা এবং পরস্পরে মিলে থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখুন আধুনিক সময়, আমরা এই সময় যদি আমরা দেখি, আমরা আমাদের প্রতিবেশী দেশ যদি দেখি, মধ্যপ্রাচ্যের দিকে যদি দেখাই, ইউরোপের দিকে যদি আমরা দেখাই, আফ্রিকার দিকে যদি তাকাই, সব জায়গাতেই মানুষের জাতিগত দ্বন্দ্ব
এবং বিভিন্ন রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে শুধু জাতিগত দ্বন্দ্বের কারণে। ধর্মীয় দ্বন্দ্ব তো আছেই, জাতিগত দ্বন্দ্বের কারণে এক একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। আমরাই শ্রেষ্ঠ, আমরাই শ্রেষ্ঠ, ঠিক আছে। এই জাতিগত দ্বন্দ্ব মানুষকে নষ্ট করে দেয়, একটা দেশকে নষ্ট করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও নির্মূল করেছেন এক কিসের মাধ্যমে? মদিনার সনদের মাধ্যমে। মদিনা সনদের পরে মানুষ নিরাপদ বোধ করা শুরু করলো। এটার যে ফলাফলটা কি হলো? বিভিন্ন গোষ্ঠী যারা ছিলেন তারা সবাই পরস্পরের মধ্যে এই নিরাপদে বসবাস করতে লাগলেন। নিরাপদে বসবাসের চিত্রের মধ্যে যদি আমরা শুধু আনসার এবং মুহাজিরদের দেখি, যেটা আমরা আলোচনা শুরুতে বলেছিলাম যে আনসার এবং মুহাজির, আনসারদের মধ্যে এরকম ছিল যার 2 জন স্ত্রী ছিল, তিনি একজন স্ত্রী তালাক দিয়েছেন, মুহাজির একজন বিয়ে করেছে। এটা ছিল মুসলমানদের মধ্যে পরস্পরের একটা মিল। কিন্তু আমরা যদি পরবর্তীতে মদিনায় অবস্থিত চুক্তির পরে যে যুদ্ধ, বিশেষ করে যদি আমরা খন্দকের যুদ্ধের চিত্রটা যদি আমরা দেখি, মদিনাবাসী সবাই মিলে মদিনাকে সুসংহত করার জন্য, মদিনাকে রক্ষা করার জন্য একযোগে ঝাঁপিয়ে পড়েছেন যে বহিঃশত্রুর থেকে মদিনাকে রক্ষা করতে হবে। শুধু মুসলমানদের দায়িত্ব না, সবাই এখানে সহযোগিতা করেছেন, যে যার অবস্থান থেকে সহযোগিতা করেছেন। কারণ মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে মক্কার থেকে যারা হামলা করতে এসেছিল, মক্কার মুশরিক যারা, পত্তলিক যারা, ওখানে কিছু কিছু গোষ্ঠী ছিল তারা যুদ্ধ করতে আসেনি, পরবর্তীতে তাদের জন্য আলাদা বিচার ব্যবস্থা হয়েছে। কিন্তু মদিনা রাষ্ট্রকে সংরক্ষিত করার জন্য, সুসংহত রাখার জন্য, নিরাপদ রাখার জন্য তারা সবাই ঝাঁপিয়ে পড়েছেন। এটাই হলো মদিনা চুক্তির প্রথম একটা সুফল, যেটা ইতিহাসের মধ্যে লেখা আছে। এবং এই চুক্তির ফলে যখন মদিনায় শান্তির শ্বেত পতাকা পথ করে উঠতে লাগলো, তখন আশেপাশের দেশ বা গ্রাম বা এগুলো মানে অঞ্চলগুলো তার সৌন্দর্য কিন্তু তারা বিমোহিত হলো। হ্যাঁ, এই বিমোহিত হওয়ার বিষয়টা যদি আমরা আরেকটু আলোচনা করি তাহলে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনার জীবন থেকেই বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি চিঠি লিখতে শুরু করলেন, শান্তির বাণী পাঠানো শুরু করলেন, বিভিন্ন রাষ্ট্রের কাছে তিনি বন্ধুত্বের প্রস্তাব পাঠালেন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে। ইসলাম একটা শক্তি হিসাবে, ইসলাম একটা শক্তি হিসেবে আবির্ভূত হলো। এবং এই শক্তিশালী আবির্ভূত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে যুদ্ধগুলো বলেন আমরা, অভিযান যেগুলো আছে, সেগুলো মদিনার থেকে পরিচালিত হয়েছে। এখন যদি মদিনা রাষ্ট্রই সংরক্ষিত না থাকে, মদিনা যেটা রাজধানী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেখানে থাকছেন সেটাই যদি সংরক্ষিত না, সে রোম, পারস্য বা অন্য অন্য জায়গা, আফ্রিকার বিভিন্ন জায়গাতে বলেন, ইয়েমেনে বলেন, বিভিন্ন জায়গাতে যারা পাঠানো হচ্ছিল মুসলিমদেরকে, তারা তো নিরাপদ বোধ করবে না। একটা চুক্তি মুসলমানদের ইসলামের আলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার পেছনে কাজ করেছে। এই মদিনা সনদের মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই। এই একটা বিষয় আছে। আরেকটা বিষয় আমরা যেটা বলছিলাম যে মদিনা সনদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে শুধু নিরাপদ করেছেন তা নয়, এখানে ইহুদিরাও নিরাপদ। মদিনাতে তখনও ইহুদিরা বসবাস করেছে, তারা ব্যবসা বাণিজ্য করেছে, এবং এমনও ঘটনা আছে যে ওই সময়ও মদিনা সনদের চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ইহুদিদের কাছ থেকে আল্লাহ রাসূল ঋণ গ্রহণ করেছেন, ঋণ নিয়েছেন তাদের কাছ থেকে। সাহাবারা ঋণ নিয়েছে, আবার যখন আল্লাহ রসুলের কাছে সম্পদ এসছে তিনি ঋণ পরিশোধ করেছেন। এরকম অনেক ঘটনা কিতাবের মধ্যে লেখাও আছে। এখন এই সনদটা যেহেতু এটা একটা বিষয় যে এটা যে সনদটা স্বাক্ষরিত হলো সবার দ্বারা, এখানে কাউকে জোরপূর্বক আনা হয় না, কাউকে জোরপূর্বক আনা হয়নি, স্বতঃস্ফূর্তভাবে আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন গোত্র সম্প্রদায় গোষ্ঠী এই সনদে অংশগ্রহণ করেছেন। এখানে কারো উপরে চাপিয়ে দেওয়া হয়নি। এবং ইতিহাসে দেখুন, এটা একটা স্পষ্ট ঘটনা যে যদি কোনো অবস্থাতেই চাপিয়ে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটতো তাহলে ইতিহাসের কোথাও না কোথাও কেউ এটাকে উল্লেখ করত। আপনি ইসলামের ইতিহাস যারা রচনা করেছেন মুসলমানগণ, অথবা যারা সততার সঙ্গে ইতিহাস রচনা করেছেন ঐতিহাসিকগণ, সততার সঙ্গে ইতিহাস লিখেছেন, তারা কেউ এটাকে নিয়ে উচ্চবাচ্য করার সাহস পাননি বা করেননি যে মদিনার সনদ এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যতটুকু বুঝতে পারলাম সংক্ষিপ্ত আলোচনা থেকে, এটা একটা দুর্দান্ত সনদ ছিল সে সময়, যার মাধ্যমে মদিনাবাসী শান্তিতে বসবাস করেছে, ইসলাম রাজনৈতিকভাবে শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। আপনাকে ধন্যবাদ। সময় থাকলে আরও শুনতাম, সময় একমাত্র বাধা। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম মদিনা সনদের উপরে। মদিনা সনদ কেবলমাত্র মুসলমানদের জীবনে শান্তি বয়ে এনেছে তা কিন্তু নয়। মদিনায় যারা বসবাস করেছে, ইহুদি অথবা পৌত্তলিক গোষ্ঠী অথবা অন্য কোনো সম্প্রদায় অথবা অন্য কোনো মতবাদে বিশ্বাসী যারা ছিল, সবাই
মদিনা সনদ সূত্রে একতার বন্ধনে আবদ্ধ হয়ে একটি শক্তিশালী রাষ্ট্র উপহার দিয়েছিল, যে রাষ্ট্রের সর্বাধিনায়ক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল যেখানে সর্বাধিনায়ক ছিলেন সেখানে ইসলাম তো শক্তি হিসাবে আবির্ভূত হবে, এটাই স্বাভাবিক। এবং তার নেতৃত্ব, তার গুণাবলী, তার চারিত্রিক আচরণ সব কিছুই মদিনা সনদের পরে আরও বেশি করে মানুষের কাছে প্রকাশিত হতে শুরু করলো। এটি ছিল ইসলামের বিজয়াভিযানের শুরু এবং এটি ইসলামকে অনেক দূর অগ্রগামী করে দিয়েছে। আজকের আধুনিক বিশ্ব স্বীকৃতি দিয়েছে মদিনা সনদের। তারা বলেন যে 1215 সালে যে ম্যাগনা কার্টা চুক্তি হয়েছে তার মতোই এটি। আসলে আমরা বলি তার চেয়েও এটি অনেক উন্নত মানের চুক্তি ছিল, কারণ ম্যাগনা কার্টা চুক্তি ছিল রাজার ক্ষমতাকে কমানোর জন্যে, প্রজাদের ক্ষমতা বাড়ানোর জন্যে। আর এখানে যে চুক্তিটা হলো সেই চুক্তিটা কিন্তু এমনটি ছিল না ক্ষমতা বাড়ানো কমানো, বরং এমনটি ছিল সবাই সমান অধিকার নিয়ে, সমান অধিকার নিয়ে, সমান হক নিয়ে, সব কিছু নিয়ে সবাই এক তানে, এক সুরে, এক সূত্রে বসবাস করবে। এটি ছিল মদিনা সনদের মূল কথা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামের সমাধান, পাওয়ার বাই এনসিসি ইসলামিক। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো এক সময়, কোনো এক ক্ষণে, যে ক্ষণকে আমরা আবারও স্মরণ করে রাখবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।